হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো ফ্রেশ বিনের রেসিপি করব, বাদাম বাটা দিয়েই করব। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। এদিকে ফ্রেশ বিন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলু ছাড়াই রান্না করব। তো বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি রোজিকারের। তো বাদামও আমি পেস্ট করে নিয়েছি, যেহেতু বাদাম দিয়েই করব সবজিটা। তো সব কিছু আমি একসাথে গুছিয়ে নিলাম যা যা লাগবে। এই কড়াইও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা বিনটাকেও ভালো করে আমি ভেজে নেব। একদম সিম্পলভাবে রান্না করছি, যে কেউ বানিয়ে খেতে পারবেন বন্ধুরা। তো দিয়ে দিয়েছি জিরা, ধনিয়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, রোজিকারের মশলা। সেগুলো না দিলে তো ভালোও লাগবে না। ভালোটা করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি যেভাবে বানাচ্ছি কিন্তু বানিয়ে দেখবেন, দারুণ লাগে। তো দিয়ে দিয়েছি পেস্ট করা বাদাম, দিয়ে ভালো করে আবার নাড়তে হবে। যেহেতু বাদামটা দিয়েছি না, কড়াইতে লেগে যাবে, তার জন্য ঘন ঘন একটু নাড়তে হবে। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা লঙ্কা। আগেও কুচিও দিয়েছিলাম, কেটেও দিয়েছি। তো ভাজা হয়ে গেছে, বাদামটাও ভাজা হয়ে গেছে, সবজিও ভাজা হয়ে গেছে। নিচে দিয়ে দেব কেটে রাখা টমেটো। তো ছোট ছোট টমেটোটা খুবই ভালো লাগে খেতে, কিন্তু এই টমেটোগুলো ডাল দিয়ে, শস্য সম্বর দিয়ে কিন্তু রান্না করবেন, খুবই ভালো লাগে। একদিন বানাবো, তোমাদেরকে দেখাবো। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল, বেশি ঝোলও দেব না, যেহেতু গামাখা ঝোল হবে। বিনের সবজিতে ঝোল ভালো লাগবে না। তো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। সবজিটা কত সুন্দর হয়ে গেছে। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে দেব সামান্য একটু চিনি। তো সবজি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আমার এই বিনের রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতখানি রইল। টাটা, বাই বাই বন্ধুরা।